আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যারা আমার ভিডিওটি প্রোগ্রামটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আপনারা অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আপনাদেরকে আজকে একটি শক্তিশালী আমল দিব। এক ভিডিওর ভিতরে দুইটি আমল দেব ইনশাল্লাহ। যদি আপনারা এই আমলটি করতে পারেন, এক, রিজিক বৃদ্ধি হবে। নাম্বার দুই, যদি রিজিকে কোনো বাধা জাদু করা থেকে থাকে, অবশ্যই সেটা ধ্বংস হয়ে যাবে। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই তাকে হায়াত এবং রিজিক সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। সে কতটুকু রিজিক পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেভাবেই তাকে নির্ধারণ করে দিয়েছেন। এবং সমস্ত রিজিকের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং পাঁচটা বিষয়ের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ জানেন না, তার ভিতরে একটা রিজিক। আপনার রিজিক কোথায় আছে, আপনার রিজিকে কি আছে, এই পাঁচটার ভিতরে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এখন আসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিক কি দিয়েছে, আমি কি পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটা লিখেই দিয়েছে। তাহলে মানুষ কিভাবে আপনাকে জাদু করে রিজিক বন্ধ করে দিতে পারে, কিভাবে দেয়, এটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে তার ভিতরে জিন শয়তান অথবা মানুষ রূপে যেগুলো শয়তান জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাকে রিজিকে একটা বাধা সৃষ্টি করে দেয়। অবশ্যই সেটা দিতে পারে, অবশ্যই সেটা হতে পারে। অনেকে কমেন্টে করেন আমাকে, অনেকে বকাবকিও করছেন আমার একটা ভিডিও দেখে, যে আসলে আল্লাহ যেটা লিখেছে সেটা কে আবার কি করতে পারে। জাদু সত্য, কোরআনে অনেক জায়গায় বর্ণিত আছে। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। যে আমাকে অনেক বেশি কথা বলেছেন, আমি তাকে অবশ্যই আমার থেকে তরফে সালাম জানাই। এবং তিনি অবশ্যই জানেন না, অবশ্যই জেনে নেবেন যে এটা বাস্তব, এটা সত্য। কোরআনে অনেক জায়গায় এসেছে। আপনারা সম্ভবত সূরা বাকারার 102 নম্বর আয়াতটাও ফলো করলে পাবেন। অনেক জায়গা, অসংখ্য জায়গা। আমি বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি সে সম্পর্কে আলাপ আলোচনা করব, যদি সময় হয়। ইনশাআল্লাহ আমি ব্যস্ত থাকি, আপনাদের ভিডিও দিতে পারি না। আচ্ছা যাক, আমি যেটা কথা বলতে চেয়েছিলাম, এখন যদি আপনারা রিজিক বৃদ্ধি করতে চান, কি করবেন? প্রতিদিন ফজর নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিম্নে 100 বার পড়বেন। 100 বার প্রতিদিন রেগুলার, যতদিন বেঁচে থাকেন, ফজর নামাজের পড়ার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু এতটুকু পড়লেই চলবে। 100 বার পাঠ করবেন। এবং আপনি রেগুলার কখনো ফজর নামাজের যে সামনের 2 রাকাত সুন্নাত নামাজ, ফজর নামাজ 4 রাকাত আমরা পড়ি, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, সামনের যে 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়বেন না, যতদিন বেঁচে থাকেন ইনশাল্লাহ। এবং দান সকাত প্রতিদিন 1 টাকা হলেও আপনি দান করেন। যদি দান করতে পারেন, এই আমল 3টা ধরে রাখতে পারেন, অগণিত রিজিক আসবে। কখনো আপনার কেউ রিজিকে বাধা করতেও পারবে না। প্রচুর আকারে রিজিক বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনাকে কেউ জাদুর মাধ্যমে রিজিক নষ্ট করে দিয়ে যায়, রিজিকে ব্লক এবং বাধা সৃষ্টি করে দেয়, সেক্ষেত্রে আপনি সেই জাদুটা নষ্ট কিভাবে করবেন? এই আমলগুলো 3টা কিন্তু রাখবেনই যতদিন বেঁচে থাকেন। আমরা তো কত কষ্টই না করি রিজিকের জন্য, করবেন। জাদু নষ্ট কিভাবে করবেন, আমি স্ক্রিনে একটা আয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সূরা সওয়াদের 42 নং আয়াত, ছোট্ট একটা আয়াত। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন এই আয়াতটা আপনারা প্রতিদিন সকালে 21 বার, সন্ধ্যায় 21 বার পাঠ করবেন। এভাবে আপনারা 21 দিন পাঠ করবেন। যদি কোনো রিজিকের বাধা আপনার থেকে, অবশ্যই আপনি আমাকে বলবেন। কোরআন কখনো মিথ্যা হতে পারে না, আপনার ব্যর্থতা হতে পারে। কোরআনের প্রতি বিশ্বাস থাকে, আপনি কখনো ব্যর্থ হবেন না ইনশাল্লাহ। অর্থসহ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে সুদৃঢ় করার জন্য আয়াতটা নাজিল করেছেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি লাইক দিবেন, কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।